মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে দেখে। আমরা তো সবাই সৈন্যদল। আগামীকাল যদি পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা সরে যায় তাহলে এরপর থেকে হ্যাঙ্গারে জামা ঝুলবে। আগামীকাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি ছিন্নমূল পার্টি গঠন করলাম, তাহলে মানুষ ছিন্নমূল পার্টিকেই ভোট দেবে। তার কারণ মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানুষ ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। বিস্ফোরক এই মন্তব্য করেছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্ত আরও বলছেন, আমাদের দলে 10.5 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছেন, তাই মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে। আরেকবার আপনাদের বলবো, যে মন্তব্য করেছেন সব্যসাচী দত্ত, তিনি বলছেন মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। আমরা তো সৈন্যদল, পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরে গেলে হ্যাঙ্গারে জামা ঝুলবে। আমাদের দল 10.5 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেছেন, তাই গ্রহণ করেছে মানুষ তৃণমূলকে। কাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি ছিন্নমূল গঠন করলাম, লোকে ছিন্নমূল পার্টিকেই ভোট দেবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, তারা ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মন্তব্য সব্যসাচী দত্তর। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা দেখে, মুখ দেখে। আমরা হচ্ছি সৈন্যদল। কে ব্রিগেডিয়ার, কে কমান্ডার, কে কর্নেল, কে আর্টিলারি, এগুলোই মেটেরিয়াল। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা মুখ দেখে। মমতা ব্যানার্জির ছবিটা পেছন থেকে সরে গেলে ও হ্যাঙ্গারে জামা। কিন্তু সম্প্রতি একটা বিতর্ক তৈরি হচ্ছে নবীন এবং প্রবীণ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও বলছেন যে প্রবীণদের শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। এই বিতর্কে আপনার অবস্থান কি? যেরকম সৌগতদার মতো আমাদের সিনিয়র মোস্ট লিডারও আছেন, আবার সুজিত, আমি বা আমাদের চেয়ে যারা পরের প্রজন্ম ছাত্র যুব তারাও আছে। কুণাল ঘোষ বলছেন তাহলে সিপিএম এর মতো তো এটা বৃদ্ধতন্ত্র হয়ে যাবেন, এটা বিশ্বাস করেন? মানে যদি শুধুমাত্র নবীনদেরই গুরুত্ব দেওয়া হয়। না না, শুধুমাত্র নবীনদের গুরুত্ব দেওয়া হবে এটা একবারও কেউ বলেনি। কুণালদা যেটা বলেছে সেটা ঠিক, শুধু নবীনদের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়নি। নবীনও থাকবে, প্রবীণও থাকবে। প্রবীণরা, এই যে দেখুন উনি বসে আছেন, ওনার ম্যাচিওরিটি, আর দৌড়তে পারবে ওর ছেলে। তো এটা তো বাস্তব। আপনার ম্যাচিওরিটি, দৌড়বে আপনার তলার স্টিঞ্জাররা। আপনার মতামত কি, যে যেটা কুণাল ঘোষ বলছেন সেটা ঠিক বলছেন, না সৌগত রায় যেটা বলছেন ঠিক বলছেন? সৌগতদা এই বিষয়ে কোনো কথাই বলেনি। বলেছেন উনি? না না, সৌগতদা বলেছে, এটা আমি শুনিনি, মমতাদি অনেক সময় বলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম যেটা বলছেন, বা কুণাল ঘোষ বা মদন মিত্র যেটা বলছেন, কে ঠিক বলছেন? দেখুন, আমার মনে হয় আমাদের দলে, এটা আমার ব্যক্তিগত মত, পশ্চিমবঙ্গবাসী 10.5 কোটি মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়। কে আমরা কি বললাম কি বললাম না, এটা সময় কাটানো আর আমাদের টিআরপি বাড়ানো, এছাড়া কিছু হয় না। আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো কিচ্ছু নেই। মমতা ব্যানার্জিকে কালকে আমি, মমতা দিয়ে এটা শুনলে বিরক্ত হবে আবার, আমি জানি, কেন আমাকে অনেকবার বলেছে তুই এসব উল্টোপাল্টা কথা বলবি না। মমতাদি তৃণমূল পার্টি করেছিল, মানুষ পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে অ্যাকসেপ্ট করেছে। মমতাদি কালকে যদি বলে আমি তৃণমূল পার্টি তুলে দিলাম, তুলে দিয়ে ছিন্নমূল পার্টি করলাম, লোকে ছিন্নমূল পার্টি করবে। মমতা ব্যানার্জি ইজ পার্সন, কোর্ট একদম, যাকে পশ্চিমবঙ্গবাসী ভরসা করে, নির্ভর করে, বিশ্বাস করে, আস্থা রাখে সবাই। একটা প্যারালালি বিষয় উঠে আসছে যে সেদিন নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি থাকা উচিত ছিল, আপনি এটা মনে করেন? এগুলো খুব মানে বাচ্চাপনা। এই আমার ইয়ে নিয়ে নিয়েছে, ক্যাডবেরি নিয়ে নিয়েছে, আমার ক্যাডবেরি পাচ্ছি না, এটা ভাই বোনের লড়াইয়ের মধ্যে। এটা আপনাদের বানানো। অভিষেকও এতে কিছু বলে না, আর মমতা দিয়েও এতে কিছু ভাবে না। মমতা দিয়ে আজকে যে স্ট্যাচারে চলে গেছে, মমতা ব্যানার্জির ছবি রইল, হ্যাঁ সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর তুলনা করুন। মমতা ব্যানার্জির ছবি রইল কি রইল না, মমতা দি বয়ে গেছে। এখন স্বামী বিবেকানন্দর ছবি ইয়েতে যদি বিবেকানন্দ মঠে রাখা হয়, স্বামীজির কি আসে তাতে? মমতাদির ছবি রেখে আমরা নিজেদের শোভা বাড়াই।